এই 40 বছর আমার নবী আমিন। কত বছর? এই 40 বছর আমার নবী সাদিক। এই 40 বছর আমার নবী মাসদুক। কাফিররা আমার নবীর ব্যাপারে বলেছে 40 বছর পর্যন্ত আমার নবী বিশ্বাসী, 40 বছর পর্যন্ত আমার নবী সত্যবাদী। সেই নবী যখন গোটা কাফির আর মুশরিকদেরকে একত্রিত করলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া, অন্য বর্ণনায় এসেছে সাফা পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া আমার নবী সবাইকে ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে বলে ডাকেন। সব কাফিররা এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো? কাফিররা বলে, তুমি একজন সত্যবাদী মানুষ, তুমি একজন বিশ্বাসী মানুষ। নবী আমার বলেন, মক্কার মুশরিকরা বলো, আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত সাইডে বিশাল এক শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে, তোমরা বিশ্বাস করবে নি? মক্কার কাফিররা বলে, বিশ্বাস করব। নবী আমার বলেন, তাইলে বিশ্বাস করে নাও, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, জান্নাতের সংবাদ দেখাই। যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, এক আল্লাহর গোলামি স্বীকার করে নাও। এতদিন আমার নবী ছিলেন সাদেক, এতদিন আমার নবী ছিলেন আমিন, এতদিন আমার নবী ছিলেন বিশ্বাসী, এতদিন আমার নবী ছিলেন সত্যবাদী। যখনই দাওয়াত দিলেন, ওই কাফিরদের মধ্যে আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই আমাকে ডাকছো নাকি? বুঝছেন ভালো করে? এতদিন হুজুর অনেক ভালো, পীর সাহেব চরমনের কোনো দোষ নাই। কথা কয় না, কি কথা বলেন না কেন? অনেক ভালো, অনেক ভালো রে বাবা। কিন্তু যখন এই শায়েখ চরমনাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, বুঝে না রে। এখন একদল লোক কয়, যেখানেই পাও সেখানেই পীর সাহেব চরমনাই রে সাইজ করো। আর একদল আবার কয়, মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব। আমি বলি, বেটা, পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে, চুরি ছেড়েছে, ডাকাতি ছেড়েছে। কি কথা বলেন না কেন? এই বেশি দূরে যাওয়া লাগবে না। এই এখানে কে আছেন যে আগে নামাজ পড়তেন না, চরমনাই যাওয়ার পরে নামাজ পড়েন? হাত তোলেন, দেখেন। এই মানুষগুলা এই অন্য দরবারে গিয়া নামাজ পড়লে তিনি হাত তুলেন না, চরমনাই যাওয়ার পরে হাত তুলেন। চরমনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন, আগে নামাজ পড়তেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোলেন। আচ্ছা, এবার বলেন, আগে রোজা রাখতেন না, চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসার পরে রোজা রাখা শুরু করছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে মাথায় টুপি লাগাইতেন না, চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসছে, মাথায় টুপি লাগান। কে কে দেখছেন? আচ্ছা, আগে মুখে দাড়ি ছিল না, এখন মুখে চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসছে, মুখে দাড়ি উঠাইছেন, মুখে দাড়ি রাখতেছেন। কে কে? আল্লাহু আকবার। ওই সিলেটের কালুমাস্তান চেহারা বাবা এক ভয়ঙ্কর, আমারে ফোন দেয় মাঝে মাঝে, খালি মাহফিল চায়। এই লোক, পৃথিবীর এমন কোন অপরাধ নেই তিনি করেন নাই, এমন কোন দরবার নাই সে যান নাই, কিন্তু তার মুখের কথা, আমি চরমনাই যাওয়ার পরে শহীদিনের রাস্তা পেয়েছি। আচ্ছা, এই মানুষগুলো চরমনাই যাওয়ার পরে মিথ্যা ছাড়ছে, ঘুষ ছাড়ছে, সুদ ছাড়ছে, হ্যাঁ, মিথ্যা কথা বলা ছাড়ছে, ফালতু রাজনীতি করা ছাড়ছে, দোকানে পরনিন্দা করা ছাড়ছে, পাগড়ি মাথায় উঠাইছে, মুখে দাড়ি রাখছে, দম্বা জুব্বা গায়ে দেওয়া শিখছে, নবীর সুন্নতে চলতেছে, নামাজ পড়ে, রোজা রাখে, দ্বীনের রাস্তায় চলে। যার কথা শুই না দ্বীনের রাস্তায় আসলো, সেই মানুষটারে এই ভাষায় গালি দেওয়া লাগলো তোমাদের? আমি তো বলি শোনো, ধরাকে সরা জ্ঞান মনে করো না, নিজেকে সর্বসর্বা মনে করো না, নিজেকে বিশাল ক্ষমতাবান মনে করো না। এদেশে ফ্যাসিস্টের দালালগুলো, ওই দলের লোকেরা, চিহ্নিত সন্ত্রাসীরা তোমাদের ভাষায় কথা বলতো,
নিজেদেরকে সর্বসর্বা মনে করত, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে দাড়ি কামাইয়া, চুলে কলপ লাগাইয়া, প্যান্ট শার্ট খুলে, লুঙ্গি পরে নৌকায় উঠা বাঁচতে পারে না। কিন্তু তাগর তো পালানোর একটা জায়গা ছিল, মামার বাড়ি। কার বাড়ি? কথা কয় কেউ? কার বাড়ি? তোমাগর তো ওইটাও নাই। তোমাগর যেহেতু নাই, সুতরাং সাবধান হয়ে যাও, সাধু সাবধান হয়ে যাও। জাতি যদি বড় মারাত্মক জাতি, দেখো এই পিচ্ছি পিচ্ছি বলাবনা করে পালাই, জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় না, জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় না, জমিন নাপাক বানায় ফেলাইছো, জমিন দিয়ে হেঁটে তুই যেতে পারবি না, যা যদি যাইতে হয় তুই যেই হেলিকপ্টার বানাইছো ওইটা দিয়ে উইরা যা মামার দেশে, হাইটা যাইতে পারবি না। খোদার গজব বুঝো নাই, ধরা রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি মাঝে মাঝে বলি এই অর্থটা আমার মতো করে, আমি এমন করে মাঝে মাঝে বলি। আল্লাহ বলেন ধরি ধরি, ধরি না, ধরলে পড়ে অন্যা। আল্লাহ বলেন ধরি ধরি, জোরে বলেন ধরি ধরি, ধরলে পরে আর ছাড়ি না। এ দুনিয়ার মুসলমানেরা, 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো বদনাম ছিল না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না। যখন আমার নবী দাওয়াত দিয়েছেন, শত্রু শুরু হয়ে গেল। এমন শত্রু হয়েছে, মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওই আবু জাহল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মারবে, পাথর নিয়ে রওনা করেছে। আমার নবীর থেকে এখনো 40 গজ পেছনে আছে, এখান থেকে বারবার করে অ্যাটেম্প নিচ্ছে, এখনই পাথর আমার মুহাম্মদের গায়ে মারব। হঠাৎ করে দেখলো হাতটা জমে গেল সামনের দিকে, আর আগায় না, ফিরে বাড়িতে চলে আসলো। এসে পরামর্শ করলো কি করা যায় শোনো। পরামর্শ করে বের করলো মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে এক একজন যুবক আমরা যাচাই বাছাই করব। 100 গোত্র থেকে 100 যুবক নিয়েছে। কত গোত্র থেকে? 100 গোত্র থেকে 100 জন যুবক। টার্গেট কি জানো? 100 যুবক মিলে যদি মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেয়, তাইলে মক্কার কুরাইশরা এই 100 গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না। তখন মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু রব্বে কারীম বলেন, জানো আমি আল্লাহ যারে বাঁচাইয়া রাখি তারে দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ যদি কাউরে মারতে চান তাইলে কেউ তারে বাঁচাইতে পারে না, আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান তাইলে তারে কেউ মারতেও পারে না। ঠিক না বেঠিক? জোরে বলো, আওয়াজ করে চিল্লায় বলো। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, দেখো নাই, যিনি বাঁচতে চেয়েছিল তিনি পালাইল, আর যারে পদ্মা নদীর উপরে উঠাইয়া, ব্রিজের উপরে উঠাইয়া টুস করে ফেলে দিতে চেয়েছিল, আজকে তারে আল্লাহ চেয়ারে বসাইলো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বুঝবা কবে? কবে বুঝবা? 2024-এ বুঝদার হওয়ার পরেও যদি না বুঝো, ঘর পুরলে ছাই পাওয়া যায়, তোমার কপাল পড়ছে, ছাইও পাইবা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء কষ্ট হয় وتعز من تشاء بيدك الخير إنك على كل شيء قدير।
তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, যারে চাই তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেই, যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই, যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা ইজ্জত দান করি, যারে চাই তাকে আমি আল্লাহ তাআলা বেইজ্জত দান করি। ও দুনিয়ার মানুষেরা, এটা ভালো করে বুঝবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা জমিন থেকে বিদায় করার জন্য 100 গোত্র থেকে 100 জন যুবক রেডি করলো। আজকে আমার নবীর পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবেন, আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। জিবরিল আমিন চলে আসছেন। পয়গম্বর, আল্লাহ তাআলা আগেই বলেছিলেন যে কোনোদিন আপনার হিজরত করা লাগবে, ঠিক এখন সময় হয়েছে, এখনই আপনি হিজরতের জন্য রওনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে কাফির মুশরিকরা সব আমার ঘরটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে যাব? হযরত জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আপনার সব থেকে কাছের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যায়। নবী বলেন, ব্যাপার কি বলো, কার সাথে নিয়ে যাব? বলে, আবু বকরকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে রওনা করবেন। ওরে দুনিয়ার মুসলমান জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা দুঃখে ফেটে যায়। এই মক্কায় যেই নবীর জন্ম, ছোটবেলা থেকে বড় হয়েছেন এই মক্কার জমিনে, সেই মক্কার জমিনে আজকে নবীর মক্কার জমিন ছাড়তে হবে। আমার নবীর জীবনের কত কষ্ট, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়ায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী জন মুসলমান, যেই সাহাবী ভালো করে জানে আমার নবী এই বিছানায় ঘুমিয়েছিলেন, এখান থেকে আমার নবী চলে যাচ্ছে, যদি আমার নবীরে মক্কার কাফির মুশরিকরা না পায়, আমি আলীকে জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু হযরত আলী তারপরেও ঘুমায়। কেন ঘুমায় জানো? হযরত আলী বুঝাইতে চায়, শোনো, আমার নবীর বিছানায় আমার নবীর স্থলাভিষিক্ত হইয়া আমার জানের বিনিময় নবীর জান যদি বেঁচেও যায়, এর থেকে ধন্য সম্পন্ন কাজ আমার আর হতে পারে না, এর থেকে কপালওয়ালা নসিবওয়ালা কাজ আমার জীবনে আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। জিবরিল আমিন বললেন, পয়গম্বর, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ওদের দিকে ফেলেন, ফিকে দেওয়া হলো। এমন চোখের মধ্যে গিয়ে পড়ে পড়ে চক্ষু অন্ধ হয়ে গেল। ওরা চোখ ডলতে ডলতে নবীজি বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো, রওনা করতে হবে। হযরত আবু বকর আমার নবীর সামনে সামনে হাঁটে। আবু বকর সিদ্দিক আজকে পাগল, একবার আমার নবীর ডানে ডানে চলে, আবার দৌড় দেয়, আবার দৌড়া। আবু বকর সিদ্দিক আমার নবীর বাম পাশে এসে বাম সাইডে চলে, আবার দৌড় দিয়ে নবীজির ডান পাশে আসে। আবার কখনো কখনো আমার নবীর সামনে সামনে আবু বকর সিদ্দিক চলেন, আবার কখনো আমার নবীর পেছনে পেছনে আবু বকর সিদ্দিক চলেন। নবীজি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেন পাগলের মতো করতেছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছন দিকে যায়, এমন করে করে বারবার বলে, নবী আমার ডাক দে, আবু বকর কি হলো তোমার? কেন ডানে যাও, কেন একবার বামে যাও, কেন সামনে যাও, কেন পেছন দিকে যাও? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, নবী আমার, আমি আজকে বৃদ্ধ মানুষ, আমার শরীরের মধ্যে শক্তি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একটা বৃদ্ধ মানুষ নিয়ে আপনি হিজরতে রওনা করলেন। আপনি চাইলে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বড় শক্তিশালী মানুষের সাথে নিতে পারতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নওজওয়ান মানুষকে আপনি তো সফর সঙ্গী বানাইতে পারতেন। আমি কোন দিকে যাব? যখন আপনার ডান দিকে চলি, আমার মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার বাম দিক থেকে আক্রমণ করে, এজন্য দৌড়ে বাম দিকে চলে যায়। আবার বড় ভয়
যায়, কাফিররা না জানি আপনার ডান দিক থেকে আক্রমণ করে ফেলে, এই জন্য দৌড়ায় আবার বাম দিকে আসি। আবার মনে মনে বড় ভয় হয়, মক্কার কাফিররা না জানি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে, এই জন্য দৌড়ায় আবার সামনের দিকে যায়। আবার মনে বড় ভয়, মক্কার কাফিররা না জানি আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেল, এই জন্য আবার পেছন দিকে দৌড়াইয়া যায়। ওরে দুনিয়ার মুসলমানেরা, এমন করে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে নিয়ে চলতেছেন, নবীকে নিয়ে চলতেছেন। একটু দূরে হাঁটার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাথরের আঘাত লেগে শরীরটা ফেটে যায়, পায়ের চামড়া ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ হয়। এত আঘাত পাওয়ার কারণে নবীজি সামনের দিকে আর আগাইতে পারেন না। ডেকে বলেন, আবু বকর কেমনে পথ চলবো বলো? আবু বকর সিদ্দিক বলেন, টেনশন না, আমি আবু বকরের কাঁধ দুটো রেডি আছি, আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন নবী আমার, আমি আপনার নিয়ে উপরে যাব। পাহাড়িয়া পথ, একা একা এখন হেঁটে উঠা যায় না, ওই গর্তের একদম পাহাড়ের চূড়া উঠে গর্তের মধ্যে আমার নবীকে নিয়ে বসবাস। ও মুসলমান, আত্মগোপন করলেন ওখানে গিয়া। লম্বা কথা, সাপ এসে কামড় দেয়, আবু বকর সিদ্দিক পা সরান না। কেন সরান না? আমার নবীর যেন কোনো ক্ষতি না। আমার নবীর তো ঘরে মা নাই, আমার নবীর ঘরে বাবা নাই, আমার নবীর আপন একটা ভাই নাই, আমার নবীর কেউ নাই, আপন একটা বোন নাই। আমার নবীর দাদা ছিল, দাদাও জমিন থেকে বিদায়, বাবা ছিল, বাবাও জমিন থেকে বিদায়। আমার নবীর জন্মের আগে বাবা বিদায়, জন্মের 6 বছরের মাথায় মা বিদায়, একমাত্র দাদা ছিলেন, দাদা 8 বছরের মাথায় জমিন থেকে বিদায়। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ও মুসলমান, যে মানুষটার ঘরে মা নাই, যে মানুষটার ঘরে বাবা নাই, এর থেকে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন হতে পারে না। ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে বলো। এই মজলিসের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, বাবা নাই, আছে না নাই? আবার এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? ওই যে বিমান দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল। মায়ের বুক ফাটা চিৎকার, বাবার বুক ফাটা চিৎকার, স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায়। মা সকালবেলা টিফিন খাওয়া, নাস্তা খাওয়া, টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের খানাটাও সাথে দিয়ে দিছে। আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না, বাচ্চার টিফিন বক্স খুঁজে পাওয়া যায় না। মা পাগলের মতো করে চিল্লায় দৌড়ায়। ও মুসলমান, এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন, আছেন না নাই? আপনাদের মধ্যেও 2-1 জনের সন্তান জমিন থেকে বিদায় হয়েছে, এমন সন্তান আছেন, বাবা আছেন না নাই? বাবা আছে, সন্তান জমিন থেকে বিদায় হয়। যেই বাবা তার সন্তানকে হারিয়েছে, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট। আবার যেই সন্তান নিজের